নমস্কার বন্ধুরা, ফুড অ্যান্ড ট্রাভেল উইথ শুভ্রর আরেকটা নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি এখন চন্দননগর। চন্দননগর মানেই সেই বিখ্যাত জায়গা যা ফরাসিদের উপনিবেশ ছিল। চন্দননগরের আসল আকর্ষণ তার জগদ্ধাত্রী পুজো। সেই জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি নিয়ে এই ভিডিও। আশা করি আপনাদের সবাইকার ভালো লাগবে। তো শুরু থেকে ভিডিওটা দেখতে থাকুন, কোনো রকম স্কিপ না করে। খুব ভালো লাগবে সবাই। আর কথা না বাড়িয়ে চলুন এগিয়ে যাই। আলোগুলো সাজানো রয়েছে, কিন্তু এখনো যেহেতু দিনের আলো রয়েছে, সেই আলো জ্বেলে দেওয়া যায়নি, মানে জ্বালেননি তারা। এবারে আলো জ্বাললে তার সৌন্দর্যই হবে আলাদা। চন্দননগর আলোকসজ্জার জন্য বিখ্যাত। তো সেই আলোকসজ্জা এবং প্যান্ডেল সব কিছু নিয়েই এই যে বিখ্যাত উৎসব, যা চন্দননগরের সবথেকে প্রধান উৎসব বলে বিবেচিত হয়, সেটা দেখবার জন্যই তো আসা। তো এগিয়ে যাই, সামনে দেখি যে প্যান্ডেলটা আছে। আশা করি অনেক বড় পুজো, কেননা এত দূর পর্যন্ত এত আলোকমালায় সজ্জিত হয়ে রয়েছে। তো দেখা যাক সেই মণ্ডপ কতটা এগিয়েছে, আদৌ উদ্বোধন হয়ে গিয়েছে কিনা, আর প্রতিমা কেমন। যদি দেখতে পাই অবশ্যই আপনাদেরকে শেয়ার করে দেবো। চলতে চলতে প্রথম বড় মণ্ডপ চোখে পড়লো। এখনো তার কাজ চলছে, প্রতিমা রয়েছে ভেতরে। তো বাইরে থেকে আমি দেখিয়ে দিই। বেশ সুন্দর, কিন্তু বেশ উঁচু মণ্ডপ, বড়ই মণ্ডপ হয়েছে। তা একবার দেখুন। যে মণ্ডপটি দেখালাম, এটি ফটক গোড়া মাতৃ মন্দির, স্টেশনের কাছেই হাঁটা পথে পেয়ে যাবেন। তো সামনে যাই, সামনে নিশ্চয়ই আরও বড় বড় পুজোগুলো আছে, সেগুলো আস্তে আস্তে দেখতে পাবো। চন্দননগর ও তৎসংলগ্ন অঞ্চলের মানুষ কিন্তু মনে করেন দুর্গোৎসব নয়, জগদ্ধাত্রী পুজোটাই তাদের এখানকার প্রধান উৎসব। আক্ষরিক অর্থে সেটাই। তো এখানে যা জাঁকজমক, তা কলকাতার দুর্গাপুজোর মতনই হয়। এগিয়ে যাই, আবার নতুন কোনো মণ্ডপ দেখতে পেলে আবার শেয়ার করব। আর একটি মণ্ডপের কাছে এসে গিয়েছি, এটাও এখনো কাজকর্ম চলছে। কাজকর্ম মানে আরও কারুকার্য এখানে হবে, সেটাই দেখতে পাচ্ছেন যে কাজকর্ম এখানে চলছে। তবে মণ্ডপটি বেশ বড়ই, খুব ছোট নয়, এবং সামনের দিকের কারুকার্য দেখে তো মনে হচ্ছে খুব সুন্দরই হবে। যে আলোকসজ্জার গেটগুলো এখানে রয়েছে, এগুলো দেখলেই বোঝা যায় কতটা জমকালো হবে এখানকার পুজো। তো চলুন আরও এগিয়ে যাই। সামনে নিশ্চয়ই কোনো একটা অনেক গেট দেখতে পাচ্ছি, তার মানে বড় কোনো পুজো সামনেই রয়েছে। আমি যেহেতু একেবারেই নতুন, কোনোদিনই এখানকার জগদ্ধাত্রী পুজোয় আসিনি, তাই আমার পক্ষে পুরোপুরিভাবে সব কিছু বর্ণনা করা কঠিন। সামনে যেটুকু দেখতে পাচ্ছি আপনাদেরকে সেটাই দেখাচ্ছি। যেতে যেতে থামতে বাধ্য হলাম, কারণ এই আলোকসজ্জার যে বড় গেটটা দেখুন কত উঁচুতে রয়েছে, কি বিশাল বিরাট এই গেটটি রয়েছে এখানে। দেখুন চন্দননগর কেন
তারা আলোকসজ্জার জন্য বিখ্যাত। এবার বুঝতে পারছি এত নাম কেন এখানকার। যাই তো, এগিয়ে যাই। আবার সামনে নিশ্চয়ই বড় আলোকসজ্জা বা মণ্ডপ চোখে পড়বেই পড়বে, সেগুলো অবশ্যই দেখাবো। চলতে চলতে এসে গেছি বাগবাজার। বাগবাজার মানে কলকাতার বাগবাজার নয়, চন্দননগরেও বাগবাজার আছে। ওই বাগবাজারে এখানে একটা পুজো কমিটি আছে যার 191 বছর চলছে। সামনের দিকে আছে, একবার দেখে আসি চলুন, তারপরে দেখছি। সামনের দিকে আছে, তাই একবার অবশ্যই যেতে হবে। চলুন সামনের দিকে যাই। তো ঘুরে দেখলাম বাগবাজার সার্বজনীন, যা 191 বছরে পা দিয়েছে এবছর। আর এখানে এখনো মণ্ডপে কিছু কাজ বাকি আছে, চলছে, দেখিয়ে দিলাম। চলুন সামনে আর একটি বড় পুজো আছে, সেটাকেও একবার দেখে নিই তার কাজ কত দূর এগোলো। এই যে বাগবাজার সার্বজনীন, তার আলোকসজ্জা এখনো কাজ শেষ হয়নি, কাজ চলছে, তবে বেশিরভাগ কাজটাই হয়ে গিয়েছে। চলতে চলতে এই বাগবাজার পেরিয়ে আর একটা জায়গায় এসে গেছি। প্রচুর একটা বড় গেট দেখতে পাচ্ছি, আর ওখানে আলোগুলো জ্বেলে দিয়েছে। বাগবাজার পেরিয়ে কিছুটা দূরে গিয়ে আর একটা বড় আলোর গেট দেখতে পাচ্ছি, এবং এখানকার আলোকমালা কিন্তু জ্বেলে দেওয়া হয়েছে, খুব সুন্দর দেখতে লাগছে। চলুন সামনে থেকে একটু দেখি এখন ঢুকতে দিচ্ছে কিনা ওখানে। আলোকসজ্জাটা শুধু একবার দেখুন, কি অপূর্ব আলোকসজ্জা। এই আলোকসজ্জা দেখবার জন্যই বারবার ছুটে আসতে হবে আপনাদের চন্দননগরে। আর এনাদের মণ্ডপ এখন নির্মাণ সম্পূর্ণ হয়নি, তবে যেটা হচ্ছে এটা যথেষ্ট সুন্দর। ভেতরে এখন যাওয়া যাবে না এই মুহূর্তে, কারণ কাজ চলছে, কিন্তু যেটা চলছে বাইরে থেকে যেটুকু দেখতে পাচ্ছি খুবই সুন্দর হতে চলেছে। আচ্ছা, এটা কিন্তু বড় বাজার, অর্থাৎ কলকাতার বড় বাজার নয়, চন্দননগরের বড় বাজারে সার্বজনীন পূজা। দেখলেন আলোকসজ্জা, আলপনা, মণ্ডপ সব কিছু মিলিয়ে কিন্তু দুর্ধর্ষ হতে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। চলুন এখানে থেমে যাব না, আরও কয়েকটা দেখি। চলুন। চন্দননগর শহরের পাশ দিয়ে বয়ে চলেছে হুগলি নদী, আর জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি দেখতে দেখতে সেই হুগলি নদীর ধারে এসে পৌঁছেছি। আপনাদেরকে দেখাবো না এটা তো হতে পারে না, তো চলুন একবার হুগলি নদীকেও দেখে নেওয়া যাক। এই হচ্ছে কে শান্ত নিস্তরঙ্গ হুগলি নদী, আর এদিক থেকে নৌকা পার হয়ে মানে ফেরি সার্ভিস আছে জগদ্দল পর্যন্ত। এটা হচ্ছে কে রানীঘাট, এই জায়গাটার নাম চন্দননগরে।
আর জগদ্দলের ঘাটটার নাম আমি বলতে পারবো না, তাহলে ওপারে গেলে জগদ্দল পাওয়া যাবে। উত্তর 24 পরগনা ওই দিকটায়, এই দিকটায় হুগলি জেলা। চলে এসছি পিলখানা কুঠির ঘাট। এটা 1988 সাল থেকে এই পূজা আরম্ভ হয়েছে, তার মানে 12 আর 25 37 বছরের ওপরে এই পুজো। তো এখানকার পুজোটা এখানেই হচ্ছে। চলুন ভেতরে ঢুকতেও দিচ্ছে, দেখতে পাচ্ছি। ভেতরে গিয়ে দেখি কত দূর কি হয়েছে। এখানে দেবী মূর্তি মোটামুটি তৈরি, সাজসজ্জা বাকি, আর মণ্ডপের কাজ চলছে, দেখতেই পাচ্ছেন। মূল জগদ্ধাত্রী পুজো যেদিন থেকে আরম্ভ, অর্থাৎ সেই দিন থেকে কিন্তু আপনারা সম্পূর্ণটাই দেখতে পাবেন। আমি প্রস্তুতিটাই শুধু দেখাতে এসেছি, এখানে কীরকম প্রস্তুতি, মানে পুজোর আগে প্রি পুজো যে ভাইব সেইটা কেমন চন্দননগরে, সেটা দেখবার জন্যই এসেছি। আর যদি এখানে ঘুরতেই হয় অবশ্যই আসবেন, তবে হ্যাঁ পায়ে হেঁটে যতটা পারবেন ঘুরবেন, কারণ ওই সময় কিন্তু গাড়ি ঘোড়া রাস্তাঘাট অনেক বন্ধ থাকবে, গাড়ি ঘোড়া পাবেন না। পায়ে হেঁটে যতটা সম্ভবই ঘুরতে হবে। তো এবারে আমি যাচ্ছি এখানকার সবথেকে পুরনো পুজো, অর্থাৎ গোটা চন্দননগরের সবথেকে পুরনো জগদ্ধাত্রী পুজো আদিমা, তার প্রস্তুতিটা দেখতে। আর এই সেই আদিমা, তার গেট। এখানে এটা দেখানো রয়েছে যে আদিমাকে আজকেরই বেনারসি পরানো হবে 25শে অক্টোবর, আর 26শে অক্টোবর গহনা আর মালা পরানো হবে। তো সেটা হয়ে গিয়েছে কিনা একবার চলুন দেখে আসি। আর এটাই সেই আদিমার মণ্ডপ। এখানে ঝাড়বাতিটা আমি দেখাবো ভেতরে। ঝাড়বাতিটা একবার দেখুন, সুন্দর ঝাড়বাতি রয়েছে। আর মাকে এখানে এখনো বসন করানো হয়নি। চন্দননগরের সব থেকে আদি পুজো দেখে এইবারে এগিয়ে যাই, আর দেখি আর কোনো বড় পুজো যদি এই অঞ্চলে থাকে দেখব। এখানে কাজ অনেকটাই এগিয়ে গিয়েছে। এবারে আমি চলেছি হেলা পুকুর, যার আওয়াজ শোনা যাচ্ছে দূর থেকে, সানাইয়ের আওয়াজ শোনা যাচ্ছে। পৌঁছে গিয়েছি হেলা পুকুরের পুজোয়। এখানে কাজকর্ম মোটামুটি হয়েই গিয়েছে, আলোকসজ্জা সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আজকের চতুর্থী, উদ্বোধন হয়ে যাওয়ারই কথা। তো দেখুন উদ্বোধন মনে হচ্ছে হয়েও গিয়েছে। সম্পূর্ণরূপে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখানকার মূর্তি, মাতৃমূর্তি অপূর্ব, দারুণ লাগলো। আর সাজসজ্জার কোনো তুলনা হবে না। আলোকসজ্জা তো চন্দননগরে আলাদা করে বলবার কিছু নেই, সুন্দর, সবটাই সুন্দর। চলুন আরও কিছুটা যদি পারি দেখাবো। আর সর্বোপরি এখান থেকে বেরিয়ে একটু খাওয়া দাওয়া করে নেবো, কেননা আমি সেই দুপুরবেলা খেয়ে বেরিয়েছি, তারপর থেকে একটানা হেঁটেই চলেছি, খিদে পেয়ে গিয়েছে। খাওয়া দাওয়া করে তারপর আবার আপনাদের সঙ্গে দেখাচ্ছি নিয়ে। আচ্ছা, এবারে গন্তব্য বিদ্যালঙ্কার।
এসেই গিয়েছি, সামনে আলোকসজ্জা সমস্ত জ্বলে গিয়েছে। দেখা যাক কতটা সুন্দর সেটা, দেখুন একবার। এই হচ্ছে কি বিদ্যালঙ্কারের পুজো। এখানে মণ্ডপ স্থায়ীভাবেই তৈরি আছে, আর দেবী মূর্তি মোটামুটি রেডি। অপূর্ব শিল্প সুষমা। চন্দননগরের জগদ্ধাত্রী পুজো তো কোনো তুলনা নেই, আর এখানকার প্রতিমাও অপূর্ব অপূর্ব অপূর্ব। এখানে আসলে এই প্রতিমাটি অবশ্যই দর্শন করে নেবেন। আবার আমি একবার দেখিয়ে দিচ্ছি। এবার চলে এসেছি বড়মার কাছে। বড়মার মন্দির এখানে তৈরি করাই আছে। এই বড়মা নৈহাটির কালী ঠাকুর বড়মা নয়, এটি অবশ্যই কালী মন্দির। এটি একটি কালী মন্দির। মন্দিরটি দূর থেকে দেখতে খুব সুন্দর লাগলো, তো আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিচ্ছি। যেখান থেকে ওই সিঙ্গারা টিঙ্গারা খেলাম, ওখান থেকে খেয়ে পেট ভরেনি। তো এখানে প্রচুর ফুচকা স্টল বসেছে যাতায়াতের পথে। আর আমি ঝাল খেতে পারি না, তাই নর্মাল ফুচকা খাচ্ছি না, চাটনি ফুচকা খাচ্ছি। এখান থেকে বললো ঝাল একদমই নয়, তো এই ঝালটা খাবো না বলেই, আর পেটটা একটু ভরাতে হবে, অন্য কিছু খাবার পাচ্ছি না, তাই এই খাবারটা খাচ্ছি। চাটনি ফুচকা খেয়ে এবারে স্টেশনের দিকে হাঁটছি। আর এখানে আলোগুলো যদি জেলে দিয়ে থাকে সামনে, সেগুলো তো একবার নিশ্চয়ই দেখাবো, আর নচে স্টেশনে গিয়ে ভিডিওটা সমাপ্ত হয়ে যাবে। সকালবেলায় যখন এসছিলাম তখন অতটাও কাজকর্ম হয়নি। এখন দেখুন অনেকটাই কাজ এগিয়ে গেছে, ঝাড় লণ্ঠন জ্বলে গিয়েছে, মোটামুটি প্রস্তুতি তুঙ্গে। এখন দেবী মূর্তি বিশাল এখানে, যেমন তার মুকুটটাও অসাধারণ। দেখুন যে গেটগুলো আসবার সময় দেখেছিলাম সেগুলো এখনো আলো জ্বালায়নি, যার ফলে চন্দননগর স্টেশনে পৌঁছে যাওয়া সত্ত্বেও সেই আলোকসজ্জা দেখাতে পারলাম না। হয়তো কালকের থেকে চালু হয়ে যাবে। আজকে 25 তারিখ অক্টোবর মাসে, 26 তারিখ থেকে চালু হয়ে যাওয়ারই কথা, চতুর্থীর দিন থেকে। তো আমি ভিডিওটা এখানেই প্রায় শেষ করতে চলেছি। চন্দননগর স্টেশনে পৌঁছে যাই, গিয়ে আপনাদেরকে জানাচ্ছি। এই হচ্ছে গিয়ে চন্দননগর স্টেশন রাত্রিবেলায়। এখানেও আলোকসজ্জা সেজে উঠেছে। এবারে পৌঁছে যাব স্টেশনে। স্টেশনে এসে দাঁড়াবার সময়টুকু পাইনি, ট্রেন এসে গেল হাওড়ার। সেই হাওড়ার ট্রেন ধরে এখন আবার হাওড়ায় ফিরে যাচ্ছি। আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, কেননা ভিডিও কিন্তু জগদ্ধাত্রী পুজো আমি দেখাইনি, দেখিয়েছি জগদ্ধাত্রী পুজোর প্রস্তুতি। চন্দননগরে জগদ্ধাত্রী পুজো বিখ্যাত, তার প্রস্তুতি কতটা চলছে। তবে যা দেখিয়েছি তা চন্দননগর শহরের অর্ধেকও দেখাতে পারিনি। এই শহরটা অনেক বড়, অনেক কিছু দেখবার আছে এখানে। তো যেটুকু সম্ভব, যতটা সম্ভব আমি তুলে ধরেছি আমার ক্যামেরার মাধ্যমে। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে ভিডিওটায় লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আর
শেয়ার করে দেবেন বন্ধুদের মধ্যে। জগদ্ধাত্রী প্রিয় সবার খুব ভালো কাটুক এই কামনা নিয়েই ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি।